যায় না, বাকি লোকেরা আমাদের ধরবে। অনেকক্ষণ পরে মায়ের যখন জ্ঞান ফিরল, মা তাকিয়ে দেখলো একটা সুন্দর ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছে। মায়ের মনে যত দুঃখই থাক, ছেলে মেয়ের মুখ দেখলে মায়েরা সব দুঃখ ভুলে গিয়ে তাকে আপন করে বুকে জড়িয়ে ধরে। এই মায়ের ক্ষেত্রে উল্টো হলো, নিজের সন্তানটাকে কোলে নিয়ে মা বলে উঠলো, এমন একটা সন্তানের জন্ম দিলাম যে জন্মাবার পূর্বে আমার স্বামীকে মারল, জন্মাবার পরে আমার জগন্নাথ দর্শনে বাধা দিল, তুই আমার সন্তান নয়, ছুড়ে দিল। যেই মা তার সন্তানটাকে ছুড়ে দিয়েছে, ভগবান ছুটে গিয়ে কোল পেতে কোলে নিয়ে নিয়েছে। রাখে হরি, মারে কে? মারে হরি, বাঁচাবে কে? যে মন্দিরটা এত সুন্দর করে তৈরি হয়েছে, যে মন্দিরে ভগবান বসে আছে, আচ্ছা বলুন, যে মন্দিরটা ইট কাঠ চুন সুরকি সিমেন্ট বালি দিয়ে তৈরি হলো, সেই মন্দিরটার দাম বেশি না যে মন্দিরটা ভগবান আমাদের দিয়ে পাঠিয়েছে সেই মন্দিরটার দাম বেশি? এইটা যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে। আচ্ছা বলুন, যে মন্দিরে ইট কাঠ চুন সুরকি দিয়ে তৈরি, যে মন্দিরে পাথরের ঠাকুরকে বসিয়ে রেখেছেন, সেই মন্দিরে প্রত্যেকদিন সন্ধ্যে সকালে আপনারা কি জ্বালানো হয়? ধূপ জ্বালান। সকলে ভগবানকে কি দেন? ফল, মিষ্টি, অন্ন, শুক্তো, বিচাকলা, মোচা, থোড়, এই তো। তাহলে যে মন্দিরে আপনারা তৈরি করে যে মন্দিরে ভগবানকে বসালেন, সেই মন্দিরে ভগবানকে ধূপ দিলেন, আর যে হৃদয় মন্দিরে ভগবান নিজে বসে আছে, সেই হৃদয় মন্দিরে ভগবান নিজে বসে আছে, হৃদয় মন্দিরে বান্ডিলের পর বান্ডিল বিড়ি জ্বালিয়ে যাচ্ছে। যে মন্দির মানুষ তৈরি করলো, সেই মন্দিরে ভগবানের সেবার জন্য ফল মিষ্টি দেয়, অন্ন ব্যঞ্জন দেয়, আর যে হৃদয় মন্দিরে ভগবান সাক্ষাৎ বসে আছে, সেই হৃদয় মন্দিরে মানুষ কুইন্টেল কুইন্টেল খাসির মাংস ঢুকিয়ে যাচ্ছে। ভগবান চাইলেও থাকতে পারবে না, চাইলেও থাকতে পারবে না। কেন? সবসময়ের জন্য মনে রাখবেন, ঈশ্বরের থাকার জায়গা সব থেকে নিরাপদ হচ্ছে আমাদের হৃদয়। হৃদয় যদি কলুষিত হয়ে যায়, ঈশ্বর থাকতে পারে না। মানুষের মনুষ্যত্ব পশুত্বে পরিণত হয়ে যায়। পৃথিবীতে দু রকমের জীব আছে, একটা আমিষভোজী জীব, একটা নিরামিষভোজী জীব। আমিষভোজী জীবের লক্ষণ কি? আমিষভোজী জীবের দাঁত টিকালো, নখ ছুচলো, হৃৎপিণ্ডটা বুকের ডান দিকে বসানো থাকে, এরা জীব দিয়ে চেটে জল খায়, আমিষভোজী জীব। নিরামিষভোজী জীব কারা? নখ চ্যাপ্টা, দাঁত থ্যাবড়া, হৃৎপিণ্ডটা বুকের বাম দিকে বসানো, এরা চুমুক দিয়ে জল খায়। বলো, মানুষকে কোন দিকে ফেলছ? আমি তো কোনো দিকেই ফেলছি না, একবারে মাঝখানে রেখে দিয়েছি। হ্যাঁ, হয়নি? মাঝখানে না নিরামিষ, কিন্তু মানুষ মাঝখানে। বৃহস্পতিবার নিরামিষ হবেনি? এই যেমন মা বসে আছে পাশে, বৃহস্পতিবার দিন সব ধুয়ে দিয়েছে, ঝেঁটা পর্যন্ত ধুয়ে দিয়েছে। লক্ষ্মীবার ঠাকুর আসছে না, একবারে সব মুচে টুচে, মুগ ডাল সেদ্ধ ভাত, কিচ্ছু হবে না। খাবি তো খা, উঠে পড়। আর লক্ষ্মীবার, বৃহস্পতিবার দিন লক্ষ্মী এলো, শুক্রবার সকালে জামাই এসে গেল। বলে বাবা তুমি 8 ঘন্টা বসো, আমি পাঠাচ্ছি বাজারে। হ্যাঁ, গোটা ছাগল নিয়ে এসে পড়েছে। মনে রাখবে, ঠাকুরও সুবিধেবাদী হয়ে গেছে, বুঝলে? হাট বার করে আসছে প্রতি বৃহস্পতিবার। এত কীর্তন শোনো, এত প্রসাদ খাও, এত ভগবানের কথা শোনো, আত্মার উন্নতি হয় না। কেন জানো? আত্মাটাকে নিজেরাই নিম্নগামী করে রেখে দিয়েছি আমরা। লোকে আবার বলে, কৃষ্ণবাবু আপনি সবই ঠিক বললেন আসরে, কিন্তু কি জানেন, মন যদি ঠিক থাকে না দাদা, তাহলে সব ঠিক। মানে কাটান দিচ্ছে, কাটান দিচ্ছে। মন চাঙ্গা, পাঞ্জাবির পকেটে গঙ্গা। ওরে ভালোবাসা। হ্যাঁ, মন ঠিক থাকলে সব ঠিক। বারুইপুর থানায় যে লোকটা পুলিশের চাকরি করে, কালকে সকালবেলা গামছা কোষা দিয়ে পরে থানায় চলে যাবে। যখন পুলিশ অফিসার জিজ্ঞাসা করবে কি ব্যাপার, তোমার পুলিশের পোশাক কোথা? বলে স্যার, মন যদি পুলিশ থাকে না, পোশাক পোশাক করতে হয় না, গামছা পরে ছেড়ে দেবো। ঝেঁটিয়ে বিষ নামিয়ে দেবে এখন। আমারই আবদা, মন ঠিক থাকলে সব ঠিক। এসব বাজে কথা বাদ দাও, সব বাজে কথা বাদ দাও। মনে রাখবে, যার যে ধর্ম
যার যে ভাব সেই সে উত্তম, বিচার করিলে মনে আছে তার তম। একটা মুসলিম বাড়ির 10 বছরের ছেলে প্রতি শুক্রবার করে লুঙ্গি পরে, পাঞ্জাবি পরে, মাথায় টুপি পরে, ওকে ডেকে জিজ্ঞাসা করবেন, হ্যাঁ রে করিম কোথায় যাচ্ছিস? বলে নামাজ পড়তে যাচ্ছি। ও চলে যাওয়ার পরে বিবেককে প্রশ্ন করবেন, কি বলে গেল? নাম আজ, নাম আজ, নামাজ নাম আজ, কালকে নয় আজ। একটা 10 বছরের ছেলে হয়ে আজ থেকে নামাজ পড়ছে। হিন্দু বাড়িতে একটা 80 বছরের বয়স্ক লোক, তাকে তুলসীর মালা গলায় পড়তে বললে সে বলে আমার এখনো অনেক দেরি আছে। ইস, ওকে একবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী লিখে দিয়েছো 100 পর্যন্ত যাবে। মনে রাখবে, লোকে বলে দাদা এখনো যে মাছ ছাড়তে পারিনি, এখনো খাবে, এখনো খাচ্ছ, 80 হয়ে গেছে, সারা জীবন তো খেয়ে কাটালে, এখনো আর কত? এবার তো সংসার খেয়ে ফেলবে রে ভাই। হ্যাঁ, মনে রাখবে, জগতে যা কিছু করছেন মাথার সামনে রেখে করুন। কেন বলুন তো? ঈশ্বরের চরণে হিসাব দিতে হবে। এমনও মানুষ আছে যে রাস্তা দিয়ে চলে গেলে মানুষ তাকে ফুল ছড়িয়ে নিয়ে যায়, আর এমনও লোক আছে যে রাস্তা দিয়ে চলে গেলে লোক তাকে দেখে বলে ওই চোর। আপনি ঠিক করবেন, আপনি চোর ডাক শুনবেন না সাধু ডাক শুনবেন, ওটা আপনার উপরে, চয়েস ইজ ইয়োর্স, ওটা আপনাকে ছেড়ে দেওয়া হলো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যে সমস্ত মায়েরা বসে আছেন, বাবারা বসে আছেন এবং আমার যুবক ভাইয়েরা দাঁড়িয়ে বসে আছো, মনে রাখবে আমি বিশ্ব হিন্দু মহাজোটের একজন সদস্য। আমি জানি আস্তে আস্তে করে আমাদের হিন্দুদের অবস্থা কত বিপন্ন হয়ে যেতে পড়েছে। যদি এখনো তোমরা সমাজের হাল ফিরিয়ে না আনো, এখনো যদি তোমরা কষ্ট করে সমাজকে শক্ত না করো, তাহলে বুঝবে একদিন কিন্তু তোমাদেরকে ওই জায়গাটায় গিয়ে দাঁড়িয়ে পড়তে হবে। হ্যাঁ, এত সুন্দর মন্দির নির্মাণ হয়েছে, এত কষ্ট করে বছরে অনুষ্ঠান করছেন, এত হাজার হাজার মানুষের প্রসাদ পাচ্ছে, আপনারা গ্রামের মানুষরা পারেন না এই মন্দিরের উপরে একটু সকলে মিলে 10 টাকা 5 টাকা করে চাঁদা তুলে একটা মাইক আর মেশিন লাগাতে? আমার ইসলাম ধর্মের ভাইয়েরা প্রত্যেকদিন ভোর 5টায় নামাজ পড়ে, মাইকে আমাদের মন্দিরে হরিনাম বাজবে ভোর 4টে থেকে, সেই হরিনাম শুনে গ্রামের মানুষের ঘুম ভাঙবে। প্রসাদ খেয়ে বাড়িতে গিয়ে শুয়ে পড়লে হবে না, আত্মিক কল্যাণ করো, তবে তো মানুষ বুঝবে এখনো আমরা বেঁচে আছি। নগর সংকীর্তন যখন হয় সবাই বেরিয়ে পড়বে, হাজার হাজার মানুষ, ডাকার দরকার যেন না হয়, তবে তো বুঝবে আমরা এখনো শক্ত আছি সব সময়ের জন্য। পৃথিবীর মাটিতে যা কিছু করছেন, যা কিছু করবেন, সবকিছুর মূলে ঈশ্বরকে সম্মুখে রাখবেন। হ্যাঁ, কেন? মনে রাখবেন যে গীতা জন্ম জয়ন্তীতে আজকে ভগবানের কথা প্রচার হচ্ছে, ভগবানের উৎসব হচ্ছে, 19তম বর্ষ এবছর হচ্ছে। মনে রাখবেন এক পকেটে মোবাইল থাকবে, থাকুক, আরেক পকেটে গীতা থাকবে, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। সপ্তাহে একদিন করে বাড়ির লোকেরা মাছ মাংস এনে খাও, খাও, আরেক সপ্তাহে সবাই মিলে গিয়ে মন্দিরে প্রসাদ পাও, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে, তবে তো জীবনে সৌন্দর্য থাকবে। মাসে একটা দিন করে বাড়ির সবাই মিলে পিকনিক করতে যায়, ঘুরতে যায়, সিনেমা দেখতে যায়, মাসে একদিন পিকনিকে যাও, পরের মাসে ওই দিনটায় সবাই মিলে হরিনাম শুনতে যাও, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। কেন জানো? যেদিন পৃথিবীতে জন্ম হয়েছিলাম না, নাম তো এখানে এসে দেওয়া হয়েছে, শুধু নিঃশ্বাসটা ছিল। যেদিন চলে যাব নিঃশ্বাসটা সঙ্গে চলে যাবে, নামটা থেকে যাবে। জগতে এমন কোনো কর্ম করবে যাতে তোমার নামের পাশে কলঙ্কের কালির দাগটা না লাগে। কাছে বসিয়ে কীর্তনের শেষে যখন আমাকে পয়সা দেওয়ার জন্য এসছে, যারা দিতে এসছে তারা পকেট থেকে পিস্তলটা বের করে আমার এইখানে ধরেছে। আপনি আসলে যে কথা প্রচার করলেন, এই বন্ধ ঘরটার মধ্যে দাঁড়িয়ে যদি আপনার কানের সামনে পিস্তলটা টেনে দেই, আপনাকে নেওয়ার জন্য কেউ ছুটে আসবে না। আমি বললাম ভাই, ওটা দেখিয়ে তুমি আর মানুষকে ভয় দেখাতে পারো, আমাকে পারবে। কেন জানো? আমার কোনো পিছু টান নেই, আমার পিছু টান নেই। 7টা গুলি খেয়েও মাতঙ্গিনী হাজরা দেশের পতাকা মাটিতে পড়তে দেয়নি। আমি সেই জেলার মানুষ। তুমি পিস্তল দিয়ে আমাকে কি ভয় দেখাবে? একটা গোপাল কৃষ্ণ পাল যদি চলে যায়, 1000 গোপাল কৃষ্ণ পাল দাঁড়িয়ে পড়বে আগামী দিনের সমাজে। তারা দাঁড়িয়ে আছো, যেদিন আমি থাকবো না, আমি চলে যাব, আমি চাই আমার আত্মা তোমাদের প্রত্যেকের মধ্যে বাস করবে। তোমরা প্রত্যেকে সমাজকে
জাগ্রত করবে, প্রত্যেকে সমাজকে এক করবে। হ্যাঁ, চলে যেতেই হবে যে কোনো না যে কোনো দিন। কেন? গর্ব করে বলবে আমি হিন্দু। সমাজের ময়লা, সমাজের আবর্জনা যারা পরিষ্কার করতে চায় তারা বেশি দিন থাকতে পারবে না। সব সময় মনে রাখবেন, জগতে যা কিছু করছেন, যা কিছু বললেন, রাত অন্ধকারে মাইকের মাধ্যমে যা প্রচার করে গেলাম, খাঁটি কথা। আমি আসি যাই আর কোনোদিন না আসি, সব সময় জীবনের লক্ষ্যবস্তু ঈশ্বরকে সম্মুখে রাখবেন। এত বড় কৌরব বাহিনী পাণ্ডবের কাছে হেরে গিয়েছিল কেন? পঞ্চপাণ্ডব ধর্মের পক্ষে ছিল, পঞ্চপাণ্ডবের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ ছিল। হ্যাঁ, যে পাণ্ডবের সঙ্গে ভগবান ছিল, যে পাণ্ডব কম হয়েও সকলে যুদ্ধে জিতে গেল, মনে রাখবে ওটা কুরুক্ষেত্রের যুদ্ধ নয়, ওটা ধর্ম অধর্মের যুদ্ধ। অধর্মের বাহিনীটা অনেক বড় হয়, ধর্মের বাহিনীটা ছোট হয়, কিন্তু অধর্ম ধর্মের সঙ্গে পেরে উঠবে না। দুধের দাম যদি 10 টাকাও হয়, মদের দাম যদি 1 লক্ষ টাকাও হয়, দুধ আর মদের তফাৎ কি জানেন? দুধ সবার সামনে বসে খাওয়া যায়, মদ বাঁশবনে গিয়ে লুকিয়ে খেতে হয়। এটাই হচ্ছে দুধের সঙ্গে মদের তফাৎ। দুধ কোনোদিন মদের সঙ্গে মিলবে না। ঠিক তেমনি সাধু আর চোর পাশাপাশি হেঁটে গেলে চোরের ক্ষমতা নেই সাধুটাকে চোর বানিয়ে নেওয়ার, কিন্তু সাধুর ক্ষমতা আছে ওই চোরটাকে সাধু বানিয়ে নেওয়ার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে, যিনি মধ্যম তিনি চলিবেন তফাতে। আর বর্তমান দিনের যে সমস্ত আমার বোনেরা স্কুল কলেজে পড়াশুনো করো, তোমরা জীবনে লজ্জা আনবে, সম্ভ্রম আনবে। সবসময় মা লক্ষ্মী সেজে বসে থাকলে চলবে না, মাঝে মাঝে কালী হয়ে হাতে খড়গোটা নিয়ে নিতে হবে। ভারতবর্ষের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় লন্ডনে গিয়েছিলেন সাংবাদিক সাক্ষাৎকারের জন্য। সাংবাদিকরা আমার দেশকে ছোট করার জন্য ওনাকে প্রশ্ন করলেন, স্যার আমরা লন্ডনের মানুষ, দেখুন কত ফর্সা, আপনারা ভারতবর্ষের মানুষ, কেমন যেন গায়ের রঙগুলো শ্যামলা শ্যামলা না, রঙগুলো ভালো নয়। উনি বুঝে নিয়েছেন আমার দেশকে ছোট করছে। উনি উত্তর দিলেন, জানো তো যাকে তোমরা গড বলো তাকে আমরা ভগবান বলি। হ্যাঁ, আরে একই তো ব্যাপার। আমরা যাকে লাউ বলি ওরা বলে কদু, ওরা যাকে দরবেশ বলে আমরা বলি সাধু, আমরা যাকে মাংস বলি ওরা বলে গোস্ত, আমরা যাকে বন্ধু বলি ওরা বলে দোস্ত, যাকে আমরা বাবা বলি ওরা বলে আব্বা জান, যাকে আমরা কীর্তন বলি ওরা বলে আজান। একই তো ব্যাপার। প্রশ্ন করছে, উনি বুঝে নিয়েছেন আমার দেশকে ছোট করছে। উত্তর দিলেন, জানো তো ভগবানের একবার খুব খিদে পেয়েছিল, ভগবান রুটি খেতে ইচ্ছে হয়েছিল তার। প্রথমে একটা রুটি বানিয়েছে, ওটা ঠিক ভাজা হয়নি, কাঁচা রয়ে গেছে। এই যে তোমরা সব গায়ের রং সাদা, কাঁচা রুটি। এরপরে ভগবান আরেকটা রুটি বানালো, ওটা আবার বেশি ভেজে গেছে, পুড়িয়ে গেছে। আফ্রিকার লোকগুলোকে দেখো একবারে কালো, দেখাই যায় না। এরপরে রুটি তৈরি করলো, ওটা না পুড়লো না কাঁচা রইলো, ঠিকঠাক ভাজা হলো। আমার ভারতবর্ষের মানুষ সব সময় মনে রাখবেন, আমরা ঈশ্বরের সন্তান, সিন্নন্ত বিশ্বে অমৃতস্য পুত্র। যারা বলে বাঁদর থেকে, তোরা বাঁদর থেকে এসছিস, আমরা কি বাঁদর নাকি? বাঁদর থেকে মানুষ এসছে। আমরা মুনি ঋষির সন্তান। তোমাদের গোত্র মনে নেই? কাশ্যপ, মধুকল্য, শাণ্ডেল্য, আলিবমান গোত্র কি? যে যেই ঋষির বংশধর তার নামে সেই গোত্র যোগ করা হয়েছে। ঋষির সন্তান তোমরা। ঋষির সন্তান 25শে ডিসেম্বরে মদ খাবে না। ঋষির সন্তান 1 জানুয়ারি পালন, 1 জানুয়ারি তো নয়, 1 জানুয়ার, জানুয়ার খাওয়ার দিন সবাই আগে পড়ে যাবে। বছরের প্রথম দিন যদি হাতে রক্ত মেখে নাও, বাকি দিনগুলো ভালো কাটাবে কি করে? বছরের প্রথম দিনটা ভগবানের চরণে প্রণাম করবে, সাধুগুরু বৈষ্ণবের চরণে প্রণাম করবে, দিনটা ভালো যাবে। সব সময়ের জন্য মনে রাখবে, জগতে যা পেলে, যা পেয়েছ ছাড়বে না, যা ধরনি তা ছাড় ধরবে না। তাই গৌর প্রেমানন্দে সব সময়ের জন্য। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান ছেলেটাকে কোল পেতে কোলে নিয়ে নিয়েছে। মা গায়ের জোরে উঠে চলে যাওয়ার চেষ্টা করছে, আর ওই মন্দিরের জগন্নাথ রাখাল বালকের বেশ ধরে মায়ের সম্মুখে এসে দাঁড়িয়েছে।
হাত ধরে নিয়েছে, মা আমার সঙ্গে চলো। স্বয়ং জগন্নাথ মাকে হাত ধরে জগন্নাথ দেখতে নিয়ে যাচ্ছে। আর ওই যে নিয়ে গেল, নিয়ে গিয়ে মা তার ছেলেকে দেখাচ্ছে, ছেলে ওই দেখো মা জগন্নাথ। মা হাত ছেড়ে দিয়েছে, খোকা কোথায় গেলি? এই খোকা হাত তো নেই, কোথায় গেছে? ছিল মায়ের হাত ধরে উলুধ্বনি